একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি রেখো, তৈরি থেকো, কবরে রুমাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। ঠিক কিনা বলেন? আমার আপনার নাম মসজিদে এলান হবে কিনা বলেন? ওই দিন অজুহাত কোথায় দিবেন? এখন যে আল্লাহর ইবাদত করতে চান না, আল্লাহর গোলাম হতে চান না, আপন গোলাম হতে চান না, আল্লাহর বন্ধু হতে চান না, মরণের পর আফসোস করবেন, আল্লাহ আমাকে আরেকবার পৃথিবীতে পাঠিয়ে দাও, আমি তোমার কোনো নাফরমানি করব। সুযোগ কি দিবে? কথা বলেন, সুযোগ দিবে? সারো সারো ভাবের খেলা এখনো তো আছে বেলা। সারো সারো ভাবের খেলা এখনো তো আছে বেলা। 3.5 কবর হবে তোমার আমার আসল ঠিকানা। আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেক জন, তারাও গেছে আমিও যাব, থাকবো না আরো বেশিক্ষণ। থাকা যাবে? কথা বলেন। দুনিয়াতে থাকার জায়গা? কথা বলেন। এখানে আমলকে গুছায় নিতে হবে, মৃত্যুর সামানাকে প্রস্তুত করে। তারপর যদি আপনার মরণ হয়, ওই কবর আপনার জন্য ভালো ব্যবহার করবে। যদি আপনি ভালো আমল গুছায় না যেতে পারেন, আল্লাহর বন্ধু না হয়ে যেতে পারেন, আল্লাহর আপন গোলাম যদি না হয়ে যেতে পারেন, ওই কবর আপনার সাথে ভালো ব্যবহার করবে। ভাইরা আমার, একটু খেয়াল করবেন, মাঝে মাঝে দুনিয়ার আগুনের কাছে যাইয়া নিজেকে পরীক্ষা করবেন। দুনিয়ার কোনো আগুন যদি কোনো সন্তানের, কোনো বান্দার লেগে যায়, অতঃপ বান্দার লাগলো হাতে, ওই হাতে লাগার কারণে সারা শরীর জ্বলে পুড়ে যায়, আর চিৎকার করে বলে, কে আছো? আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আগুনে আমি পুড়ে যাইতেছি। তখন মা দৌড়াইবে, বাবা দৌড়াইবে, তখন বোন দৌড়াইবে, ভাই দৌড়াইবে, পাড়া প্রতিবেশী দৌড়াইবে, আপনাকে আগুন থেকে বাঁচাইবে। একটু চিন্তা করে দেখেন ভাই, ওই কবরে দুনিয়ার কোনো বন্ধু থাকবে না রে ভাই। ওই জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর, ওই জাহান্নামের আগুন বড় কঠিন। সূর্যের তাপটা কিয়ামতের দিন আপনার মাথার 1 বিঘা অথবা 1 হাত উপরে দেওয়া হইবে। আমরা যে তাপটা পাই, সূর্যের পিঠের তাপ আমরা পাই। ওই দিন আল্লাহ বলবে, সূর্যকে বলবে, সূর্য রে, আমার বান্দা নাফরমানি করেছে, পুরা তুই পিঠ উল্টে মুখ দিয়ে যত তাপ পারো এই নাফরমান বান্দারে দে। ওই সূর্যের তাপে ঘিলগুলো ভাতের মারের মতো ফুটবে, হাউমাউ করে কাঁদবে, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। ওই দিন কেউ বাঁচাবার মতো থাকবে না। ওইদিন যখন কিয়ামত কায়েম হইয়া যাইবে, তখন জাহান্নাম বলবে, হাল মিন মাজিদ। আল্লাহ, তোমার নাফরমান বান্দাগুলো আমারে দাও, যেই বান্দাগুলো দুনিয়ায় বসে তোমার নাফরমানি করেছে, তোমার দেওয়া নিয়ামত খাইয়া খাইয়া তোমার বান্দাগুলো দুনিয়ার জমিনে চলছে, তোমার শুকর গুজার করে নাই, তোমার বান্দাগুলো তোমার সিজদা দেয় নাই, ওই বান্দাগুলো আমারে দাও। আল্লাহ কঠিন কিয়ামতের দিন বলবে, জাহান্নাম অপেক্ষা কর। জাহান্নাম অপেক্ষা করতে চাইবে না রে ভাই।
তখন আল্লাহ পাক 70,000 ফেরেশতাকে শিকল দিয়া বলবে জাহান্নামকে টেনে ধরো। ওইদিকে আমার মার নবী সিজদায় পড়ে বলবে আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মত জাহান্নামের আগুনে জ্বলতে পারবে না, জ্বলতে পারবে না। পয়গম্বর সিজদায় পড়ে কাঁদবে। যখন পয়গম্বর কাঁদবে তখন আল্লাহ পাক কিছু পানি ওই জাহান্নামের দিকে নিক্ষেপ করার সাথে সাথে জাহান্নাম দূরে সরে যাইবে। তখন নবী সিজদা উঠে বলবে আল্লাহ কি এমন পানি বেরিয়েছেন, জাহান্নামে পানি মারা মারতো জাহান্নাম দূরে সরে গেল। এটা কি আবায়াতের পানি, জমজমের পানি, এটা কি হাউজে কাউসারের পানি? আল্লাহ পয়গম্বরকে বলবে পয়গম্বর এটা হাউজে কাউসারের পানি না, এটা আবহাতের পানি না, এটা জমজমের পানি না, এটা হলো ওই আল্লাহর বান্দার চোখের পানি। যে বান্দাগুলো গভীর রজনীতে ঘুমকে নষ্ট দিয়ে না প্রাধান্য দিয়া পবিত্রতা অর্জন করিয়া তাহাজ্জুদের মুসাল্লায় 2 খালা হাত জাগাইয়া আমার দরবারে চোখের পানি চাইরা কান্না দিয়েছে, সেই বান্দার চোখের পানি মারামাত্র জাহান্নাম দূরে সরে যাইবে। ভাইরা আমার বলার উদ্দেশ্য হইল মাঝে মাঝে সূর্যের তাপে 14 মাসে রোদের দ্বারা দেখবেন রোদের তাপ সহ্য করা যায় না। নফসকে বলবেন দুনিয়ার যখন সূর্যের তাপ সহ্য করতে পারো না, ওই কঠিন কিয়ামতের দিন সূর্যের তাপ সহ্য করতে পারবা না। মাঝে মাঝে আগুনের কাছে যাইয়া ওই আগুনের তাপ গায়ে নিয়ে নিজেকে সংশোধনী করবেন। দুনিয়ার আগুনের তাপ আমি সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন আমি কেমনে সহ্য করব? অতএব এখন আমরা যারা ভুলের পথে আছি আমরা ফিরে আসি আল্লাহর পথে, ফিরে আসি আল্লাহর গোলামিতে নিমজ্জিত হয়ে যায়। আল্লাহর কাছে ভাবছে আল্লাহ তোমার দেয়া নিয়ামত খায়া নাফরমানি করেছি, তোমার দেয়া নিয়ামত খায়া তোমার শুকর গুজার করি না, আল্লাহ ভুল করেছি ক্ষমা করে দাও। ওই আল্লাহর কাছে যদি 2 হাত উঠা জায়গা বলতে পারেন আল্লাহ আমি বড় পাপী, আমারে মাফ করে দাও। আল্লাহ বলবে বান্দারে তোর জবান থেকে আমি আল্লাহ ডাকটা শোনার জন্য অপেক্ষায় আছি, ঠিক কিনা? এই জন্য জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন? একটু মাঝে মাঝে চিন্তা করবেন ওই কবর পথে আমি কি নিয়ে যাব, ওই কবরে কি সামান আমি তৈরি করেছি, আমি কি আমল করেছি, আমি কি আমলগুলো পুঁজি তৈরি করেছি, আমি যে গুনার খাতা ভারী করেছি না আমলের খাতা ভারী করেছি, নেকের খাতা ভারী করেছি, এটা প্রত্যেকে সে নিজে নিজেই জানে যে আমি কতটুকু ইবাদত করেছি, কতটুকু আমি আল্লাহর গোলামি করেছি, কতটুকু নাফরমানি করেছি, নিজে নিজে প্রত্যেক বান্দায় জানে কিনা, ঠিক কিনা বলেন?